محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله রেজাননগর ফজলুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহতি ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির মাহফিলের সম্মানিত সভাপতি উলামা একরাম, আজকে যেই মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা ও খলিফা আলহাজ সৈয়দ মুফতি মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুম আলিয়া শায়েখে চরমনাই, আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসব। আজকে এই মাহফিল আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিনদের মাহফিল। এই মাহফিলে আমরা যারা আসতে পেরেছি সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই সমস্ত বুজুর্গানে দিন আল্লাহর ওলিদের যে মজলিস, অত্যন্ত দামি মজলিস, এই মাহফিল এর যে কত দাম, আমরা অনেকেই এই মাহফিল সম্পর্কে, মাহফিলের দাম, মর্যাদা, মর্তবা সম্পর্কে জানি না, অজ্ঞ। অত্যন্ত দামি একটা মজমা আজকে রেজাননগরবাসীর জন্য আমি মনে করি জান্নাতের বাগান যে কায়েম করা হয়েছে, এটা রেজাননগরবাসীর জন্য একটা নিয়ামত। এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা মাহফিলে এসে বসে যাব। অত্যন্ত দামি এই মাহফিল সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই মাহফিল হলো যেখানে আল্লাহ পাকের জিকির করা হয়, এইটা হলো জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। হাজী এমদাদুল্লাহ মহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি কাবা ঘর তওয়াফ করতেছেন। হাজী এমদাদুল্লাহ মহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি কাবা ঘর তওয়াফ করতেছেন। তওয়াফ করতে করতে এক যুবকের হাত ধরে ফেললেন। হাত ধরে বললেন, এরে যুবক, তুমি কি কোনো অলির সন্তান? তুমি কি কোনো আল্লাহর অলির মুরিদ নাকি? তুমি কি কোনো আল্লাহর অলি বা আলেম উলামার মজলিসে বসেছিলে নাকি? যুবক ডাক দিয়া বলে, হাজী সাহেব, আমি কোনো অলির সন্তান নই, আমি কোনো আল্লাহর অলির মুরিদ নই, আমি কোনো আল্লাহর অলির মজলিসে কোনোদিন বসি নাই, আমি কোনো কোরআনের মজলিসে কোনোদিন বসি নাই। হাজী এমদাদুল্লাহ মহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, রে যুবক, ভালো করিয়া একটু চিন্তা করিয়া দেখো রে যুবক, কোনদিনই মজলিসে তুমি বসেছিলা কিনা? কোন আলেম উলামার মজলিসে কোনদিন বসেছিলা কিনা? কোন আল্লাহর ওলির সোহবতে কোনদিন তুমি তার দর্শন লাভের জন্য একটু জিয়ারতের জন্য সময় ব্যয় করেছিলা কিনা? যুবক 1 মিনিট ধ্যান করলো। ধ্যান করার পরে ডাক দিয়া বলে, রে হাজী সাহেব, আমি কোন অলির সন্তান নই, আমি কোন আল্লাহর অলির মুরিদ নই, কিন্তু ওই বহুদিন আগের একটা কথা, আমি তখন বালেক ছিলাম, ছোট বাচ্চা ছিলাম, প্রায় 1 যুগ আগের কথা। আমি তখন খেলা করছিলাম, হঠাৎ করিয়া একটা ঘোষণা শুনলাম, আয় তোরা কে যাবি আয়, এই পথ দিয়া শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে এখন যুদ্ধের সাজে সজ্জিত অবস্থায় যাইবেন। আয় কে যাবি আয়, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি একটু দেখা যা। শাহ ইসমাইল আবার কে? শাহ ইসমাইল শহীদ এমন একজন দামি মানুষ, এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহর প্রিয় বান্দা, যার এক কিতাব পড়িয়া হাজার হাজার মানুষ ঈমান এনেছেন, যার এক কিতাব পড়িয়া অনেক মানুষ হেদায়েতের রাস্তায় এসেছেন। তিনি কেমন মানুষ ছিলেন? তার নামের সাথে শহীদ নামটা যুক্ত করা হয়েছেন। তার নাম ছিলেন ইসমাইল, কিন্তু তার নামের সাথে শহীদ যুক্ত করা হয়েছেন। তিনি যখন বালাকোটের ময়দানে যুদ্ধরত অবস্থায় যুদ্ধ করতেছিলেন, হঠাৎ করিয়া একজন দুশমন আমার নবীজিকে গালি দিয়া বসলেন। তার কানের মধ্যে নবীর গালি, নবীকে যে গালি দিয়েছেন এই শব্দটা যখন কানের মধ্যে আসলেন,
তিনি ডাক দিয়া বললেন, আল্লাহর কসম আমি তোমারে হত্যা করব। পিছনে আরেকজন দুশমন দাঁড়ানো ছিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার তরবারি দিয়া শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহির গর্দানটা মাটিতে ফেলায় দিয়েছেন। ইসমাইল শহীদের গর্দান মাটিতে পড়ে গেছেন। আল্লাহ তাআলা শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি জমিনের মধ্যে ফেলান নাই, তরবারি হাতে বাহাদুরের মতন তিনি দাঁড়ায় রয়েছেন। সুবহানাল্লাহ। শুধু দাঁড়ায় রয় নাই, কাফেরকে ধাওয়া করা আরম্ভ করেছেন। দুশমন যেদিকে যায় শাহ ইসমাইল শহীদ তরবারি হাতে বাহাদুরের মতন সেই দিকে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুশমন দৌড়ায়, শাহ ইসমাইলও দৌড়ায়। বাহাদুরের মতন বীর যোদ্ধার মতন তরবারি নিয়ে কাফেররে ধাওয়া করছেন। গর্দান নাই, মস্তকটা পড়িয়া রয়েছে, চক্ষু পড়িয়া রয়েছে, কর্ণ পড়িয়া রয়েছে, কিন্তু শাহ ইসমাইল শহীদ যুদ্ধের কাজ চালায় যাইতেছেন। সুবহানাল্লাহ। কিতাবে লেখেন, দৌড়াইতে দৌড়াইতে ওই দুশমনের গর্দান মাটিতে ফেলায় দিয়েছেন। তারপরে শাহ ইসমাইল শহীদ জমিনে গড়ায় পড়েছেন। আল্লাহু আকবার। এমন একজন ব্যক্তি যিনি বালাকোটের ময়দানে যুদ্ধ করতে যুদ্ধের সাথে সজ্জিত অবস্থায় যাইবেন, ঘোষণা হয়ে গেছিলেন, আয় কে যাবি আয়। শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি একটু দেখা যা। ও হাজী সাহেব, হাতের বলটা ফেলায় দিয়েছিলাম, দৌড়াইয়া রাস্তার কিনারায় যা দাঁড়াইছিলাম। যখন ইসমাইল শহীদ ঘোড়ার উপরে আরোহণ করে টকবক করে রাস্তা দিয়ে যাইতেছিলেন, হাজার হাজার মানুষের ভিড়। ওই ভিড়ের মধ্যে রাস্তার এক কিনারায় আমি দাঁড়াইছিলাম। মোহাব্বতের সাথে এই চর্ম চোখ দিয়া শাহ ইসমাইল শহীদের চেহারা মুবারকটাই শুধু দেখছিলাম, আর কোন আল্লাহর ওলির দর্শন আমি কোনোদিন করি নাই। শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি শুধু আমার চর্মচক্ষু দিয়া তারে এক নজর দেখছিলাম। হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যে এক নজর আল্লাহর ওলির চেহারা তুমি তোমার চক্ষু দিয়া দেখছিলা, আল্লাহর কসম করিয়া বলি, ওই যে আল্লাহর ওলির সাক্ষাতের একটা নূর আমি এখনো তোমার কপালের মধ্যে দেখতে পাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এখনো তোমার কপালে দেখতেছি আল্লাহর ওলিদের সাক্ষাতের নূর তোমার কপালের মধ্যে চমকাইতেছে। আল্লাহু আকবার। এই জন্য হাকিবুল উম্মাত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দরদের সাথে মহব্বতের সাথে কেউ দ্বীনি মজলিসে, হক্কানি আলেম উলামার মজলিসে যদি কেউ কিছু সময় বসে, তাহলে ওই মজলিসের নূর তার চেহারার মধ্যে লাইগা যায়। আজরাইল যখন আসবেন জান কবজ করার জন্য, চেহারার নূর দেখিয়া জান্নাতি বলিয়া জানটা বাহির করিয়া নিয়ে যাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আল্লাহর ওলিদের মজলিস, এই সমস্ত মজলিস অত্যন্ত দামি মজলিস। মেহেরবানি করে একটা মানুষও আমরা এলাকাবাসী মাহরুম হব না। আল্লাহর ওলির দর্শনের জন্য আমরা মজলিসে বসে যাব ইনশাআল্লাহ।
আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই ধরনের দ্বীনি মাজলিস, ওলামাদের মজলিসে আসা বসার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখনো যারা আমরা এদিকে সেদিকে আছি, আমরা ঘোরাফেরা না করি। এরপর আমাদের মাঝে একেবারে সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা শেষ করবে হাফেজ হযরত মাওলানা মনিরুজ্জামান। হাফেজ হযরত